মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার আর আজকে টিচার্স ডে, তো সবাইকে হ্যাপি টিচার্স ডে। আর রান্নায় দেখো, এখানে রান্না করেছি সুজি কচু দিয়ে চিংড়ি মাছ ঝোল হয়ে গেছে, এটা নামাবো এখন। তার আগে ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই। আর এখানে করেছি আলুর রসা, আর এখানটায় করেছি হচ্ছে সর্ষে বাটা দিয়ে একটু আলু, তারপরে ঝিঙে টিঙে দিয়ে একটা তরকারি করেছি। আর এই যে ছেলে রেডি হয়ে গেছে, ও আর আমি একটু বাজার যাব, দুটো কাজ আছে। এক তো আমার ব্লাড টেস্ট করতে হবে, তো অনেক দিন ধরে ব্লাড টেস্ট করার কথা, করতে মানে আলসেমি যাকে বলে। আর আজকে ভাবছি না যাবোই, আর শরীরে চলছে না, খুব টায়ার্ড লাগছে জানো। আর রাতে ঘুম হয় না, দিনে এক ফোঁটা আমার বিশ্রাম নেই। আর দেখো না, আমার চেহারা এত মোটা হয়ে যাচ্ছি, আমি গাল টাল ফুলে যাচ্ছে, আর একটু যদি সিঁড়িতে উঠছি নামছি হাঁপিয়ে যাচ্ছি, এই জায়গাটা পুরো ফুলে গেছে। কী হয়েছে জানি না, তো সবাই বলছে এরকম তো হওয়ার কথা না, তোর টেস্টটা করে নে। তো এখন যাচ্ছি ফাইনালি, তো ঝোলটা নামিয়ে নিয়ে যাচ্ছি। রান্নাটা কমপ্লিট করে গেলে না বেশ ভালো লাগবে, এসে আর ঝামেলা থাকবে না, এই রান্নাবাড়ি নিয়ে ছেলেকে পড়াতে পারবো। তো চলো ঝোলটা নামিয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়ে ছেলেকে নিয়ে যাব। ওর আবার টিচার্স ডের গিফট কিনবো ওর ম্যাডামের জন্য, তার জন্য চলো বাবা, চলো ঘুরেও আসবা। তো এখানে দেখো, ওর ছেলেকে নিয়ে যাব, ওর একটু গিফট কেনার আছে, তো জুতো টুতো পরে নিচ্ছে। তারপরে আমি আগে টেস্টগুলো করবো, আর তারপরে আমি গিফটের দোকানে যাব। তো বর বলেছিল যে সকালে আমাকে ফোন করে দিও, আমি দোকান খুলে তারপরে তোমাকে নিয়ে যাবো। আর এটুকুনি রাস্তা, আমি ভাবলাম আর কি ফোন করব। তো বেরিয়ে পড়েছি দেখো, তো চলে এসেছি, 2 মিনিটের রাস্তা হেঁটেই চলে এসেছি এই যে এই ভাইয়ের কাছে। তো আমার এটা করা হয়ে গেছে, রিপোর্ট 7টার দিকে দিবে। বাড়িতে এসে স্নানটা করে নিয়েছি, স্নান করে একটা ডায়েরি কিনে নিয়ে এসেছি ছেলের জন্য। তো ওই দাদা খুব ব্যস্ত ছিলেন বলে লাইটিং পেপারটা দিয়ে দিলেন যে প্যাকিংটা একটু করে নিন বাড়িতে। প্যাকিংটা করে নিচ্ছি বাড়িতেই। তো ছেলের পছন্দ ডায়েরি, আমি ভেবেছিলাম একটা সাইড ব্যাগ দেবো, সুন্দর একটা দেখেছিলাম, তো কী করব, ডায়েরিটা ওর পছন্দ ম্যামকে, আর একটা কার্ডে সুন্দর লিখেছে, তোমাদের দেখাবো। আর এদিকে দোলনাটা খুলে রেখেছে, তো এবার ওরা এসেছে, একবার দুবার বসিয়েছে, বাস ওদেরকে আর ছাড়ছে না, দোলনাতেই ওকে বসাতে হবে বারবার করে। তো এখনই ডিউটি থেকে এসেছি, এসেই মেয়েকে নিয়ে যে এলাম ঘরে, চেঞ্জ করে নিলাম, তারপর হাত মুখ দিয়ে বসেছি। আর এই যে মেয়ের, এই যে দেখো আমার এই পুরনো লিপস্টিকটা ওর লাগবে, কি করছে তাই দেখো, গায়ে লাগায় না মা, মুখে লাগায় না, মুখে লাগায় না, কি করছো তুমি? তো ওদিকে ওর বাবা ঘরে ছিল, আজকে তো বৃহস্পতিবার, অনেকটা টাইম মানে দোকানদারি 2টো 2:30টে অবধি করেছে, তারপরে ঘরেই ছিল। এবার মেয়ে বলছে আবার ওকে বসাতে দোলনার মধ্যে, তো ওর বাবা ঝুলিয়েই দিল, কারণ বৃষ্টি হয় তো এর জন্য খুলে রেখেছিল। আর আজকে এটা লাগিয়ে দিল, লাগিয়ে দেওয়াতে বেশ, ও যখন এই দোলনাটা লাগানো ছিল তখন একটু ছোট ছিল, তো এখন একটু বুঝতে শিখেছে। দেখো না কি খুশি, একদম চুপচাপ আছে, খুব খুশি হয়েছে দেখেছে। তো আমি সন্ধেবেলাটা মানে ডিউটি থেকে এসে ওকে নিয়ে আছি এখানে, বেশ ওকে নিয়ে আমার থাকতে ভালো লাগে। তারপরে ওকে রেডি করে দিলাম, খাইয়ে দিলাম। এই যে মা বাবার সাথে যাচ্ছে সৎসঙ্গে, সাজুগুজু করার কথা শুনলে বেশ খুশি হয় যেন। একদমই দেখো দাদাই আর ঠাম্মির মাঝখানে সুন্দর বসে গেছে, সৎসঙ্গে যাবে আসবে একদম পাক্কা 9:30টায়। মেয়ে গেছে ওর ঠাম্মি দাদার সাথে দেখলে, আর এখন আমি শুয়ে শুয়ে একটু টিভি দেখছি। আর এই যে ছেলে এসেছে টিচারদের থেকে, ও ম্যামের বাড়ি থেকে, দেখো কি নিয়ে এসছে। এখানে রাখো মা, এটা কি নন লাগে বা কি
এই থালাটা দিয়ে আমি তরকারি ঢাকি কড়াইয়ের। এই দেখো ম্যাম দিয়েছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন। বাবা এটা ফেলে দাও, এখানে রাখো, পরে ফেলে দিও। দেখো তো রিপোর্টটা আনার কথা ছিল 7টার সময়, আমার ব্লাড রিপোর্টটা। তো 7টা ওর বাবা কোথায় গেছে, আমি ফোন করলাম, বললো ঠিক আছে নিয়ে আসবো। কেমন একটা ভয় লাগছে যেন যে কি আসবে। আর এদিকে ছেলে ফ্রাইড রাইস আর মাংস খাচ্ছে। তারপরে আমি রাত্রেবেলা এই যে নীল পালিশ পরে নিলাম, দেখি কি রিপোর্টটা যেন ঠাকুর ঠাকুর করে ভালো আসে, এই আশা করি। এখন যা সমস্যা চলছে না, কিছু একটা রোগ হয়ে গেলে একদম সর্বনাশ হয়ে যাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে আমার ভিডিওটি একটা লাইক করে দিও।